ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি আমার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে খুতবা দিতে শুনেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আম্মা বা'দু আইয়ুহান নাস ফাইন্নাহু নাযালা তাহরিমুল খামর। হে লোক সকল, জেনে রাখো, মদের নিষিদ্ধতার হুকুম এটা নাজিল হয়ে গেছে। ওহিয়া মিল খামসাতিন, আর মদ গ্রহণ করা হয়, মদ বানানো হয় 5টি জিনিস থেকে। এক নম্বর হলো মিনাল ইনাব ওয়াত তামার ওয়াল আসাল ওয়াল হিনতা ওয়াল আশির ওয়াশ শাঈর। এক নম্বর হলো মদ গ্রহণ করা হয় আঙ্গুর থেকে। 2 নম্বর হলো মদ বানানো হয় খেজুর থেকে। 3 নম্বরে মধু থেকে। 4 নম্বরে মদ বানানো হয় 4 নম্বরে মধু থেকে। 4 নম্বরে হলো গম থেকে। 5 নম্বরে হলো জব থেকে। 5টি জিনিসের মাধ্যমে মদ বানানো হয়। সবগুলো খাবার এটা পাক পবিত্র এবং ভালো খাবার। এগুলো দিয়ে শয়তানের বুদ্ধিতে মানুষ এগুলো দিয়ে কোন সিস্টেমে মদ বানায়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ দিছে তোমাকে হালাল খাবার, সেটাকে কেমনে মডিফাই করে হারাম বানানো যায়। মাদক বিক্রি করে নিজেদের রুজি রুটির ব্যবস্থা করি, অথচ এগুলো সবগুলো যে হারাম, এবং এগুলোর মধ্যে হারামের মধ্যে কোনো আরাম নাই, না আছে দুনিয়ায়, না আছে আখেরাত। দুনিয়াতেও সে শান্তিতে থাকতে পারবে না। হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে যে হ্যাঁ, মাদক বিক্রি করে বা মাদকের সঙ্গে জড়িত হয়ে বিশাল বড় অঙ্ক দেখা যাচ্ছে, অনেক বড় কিছু দেখা যাচ্ছে, কিন্তু এগুলো আসলে হাওয়াই মিঠার মতো, দেখতে বিশাল, কিন্তু ধরলে 2 আঙ্গুলের মধ্যে চলে আসে। তো এদের অবস্থা তাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হারামখোরদের জন্য দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ তাআলা এমন শাস্তি দেন যে এরা জীবনে কোনোদিনও মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। আবার অনেকে তো এই মাদক গ্রহণ করার কারণে সন্তান বিকলাঙ্গ হয়, সন্তানের উপরে অনেক রোগ বালা ইত্যাদি আসে। নিজের শরীরের মধ্যে আল্লাহ তাআলা অনেক রোগ দিয়ে দেন, ক্যান্সার, তারপর আরও বিভিন্ন ধরনের রোগ আল্লাহ তাআলা দিয়ে দেন এই মাদকের কারণে। এগুলোর আর দলিল দেওয়ার প্রয়োজন নেই, এগুলোর দলিল আমাদের সামনে স্পষ্ট। সবচেয়ে বড় দলিল দেখেন, যেটা খাইলে মাতলামিও আসে না, যেটাকে আমরা গুনাহ মনে করি না, যে বিড়ি সিগারেটের গায়ে কি দেওয়া আছে আপনারা দেখেন না? বিভিন্নভাবে একটা বিকৃতি চেহারা দেওয়া, যে সে ক্যান্সারে ধরেছে, তার অপারেশন, এই মানে একটা খারাপ একটা অবস্থা, ভয়ঙ্কর একটা চিত্র দিয়ে রাখে। তারপরেও মানুষ এটা গ্রহণ করতেছে। আর করে কি না? ওইগুলো নিয়েই ঘুরতেছে। অনেকের পকেটে খুঁজলে এখনও হয়তো পাওয়া যাইতেও পারে। আল্লাহ, অতএব এই মাদকের দরজা শুরু এই সিগারেট থেকেই আপনারা বন্ধ করে দেবেন। সব এই শুরু থেকেই সাদ্দুল বাব করে দিতে হবে। দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর ওই ব্যক্তি মাদক গ্রহণ করবে না। এখন আমরা মনে করি, আরে ছোট মানুষ, কেবল স্কুলে পড়ে, কলেজে যাচ্ছে, 1-2টা বিড়ি সিগারেটে তো খাবেই, এটা কোনো বিষয় নয়, যৌবনকালের একটা অবস্থা। কিন্তু এই সন্তানই এই বিড়ি দিয়ে সিগারেট দিয়ে শুরু হয়, শেষ হয় গিয়ে এই ইয়াবা, এই ট্যাবলেট, এই মাদক, নাইট ক্লাব দিয়ে শেষ হয়। এরপরে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, জীবন যৌবন সব শেষ। এরপরে আসে কি? হ্যাঁ, এরপরে আসে আল্লাহ তাআলা দরবারে ফিরে আসে। এর আগে আর খবর থাকে না। আর বাবা মা তো, যেই সকল বাবা মা সন্তানের প্রতি খেয়াল করে না, এই বিষয়ে কোনো লক্ষ্যই রাখে না, তারা তো আহাজারি কান্নাকাটির এগুলোর শেষ নেই। কিন্তু অভিভাবকদেরকে বলছি, এই আহাজারি কান্নাকাটিতে কোনো কাজে আসবে না। গাছ যদি একবার শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, বাঁকা হয়ে যদি চলে যায়, তাহলে ওই বাঁকা গাছ, শক্ত গাছ আর সোজা করা সম্ভব নয়। এজন্য সন্তানাদি ছোট থাকতেই তাদেরকে এই শিক্ষা দেবেন। এই শিক্ষা যেন তারা গ্রহণ করে, তারা যেন সব মাদক বলতে যা আছে মাদকের ধারের কাছেও যেন না যায়। মাদকের ক্ষতি সম্পর্কে যদি আমরা একটু বুঝি, তাহলে দেখা যাবে যে একজন বিবেকমান ব্যক্তি, যে নিজেকে মানুষ দাবি করে, ওই ব্যক্তি কোনোদিনও, আশা করি আজকের আলোচনার পর, কোনোদিনও মাদক কী জিনিস এগুলোর ধারের কাছেও যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের পুরো সমাজকে এই মাদক মুক্ত সমাজ হিসেবে আল্লাহ তাআলা গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
দেখেন, 1 নম্বর ক্ষতি হলো মাদকের মধ্যে, মাদক সব ধরনের পাপাচারের চাবিকাঠি। মাদক হলো সব ধরনের পাপাচারের চাবিকাঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে, লা তাশরাবিল খামরা ফাইন্নাহু উম্মুল খাবাইস ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। নবীজি বলেন, তোমরা মাদক গ্রহণ করো না, মদ পান করিও না, জেনে রাখো ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, যত পাপাচার রয়েছে, যত পাপ কাজ রয়েছে, সমস্ত পাপ কাজের চাবিকাঠি হলো এই মাদক। সমস্ত পাপ কাজের চাবিকাঠি মাদক। বলতেছেন কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পাপ কাজের চাবিকাঠি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি একটা ঘটনা বর্ণনা করেন। প্রথমে তিনি বলেন যে, ফাজতানিবুল খামরা, যে তোমরা এই মদ ছেড়ে দাও, এর ধারের কাছেও তুমি যেও না, এর ধারের কাছেও তুমি যেও না, এগুলো থেকে বিরত থাকো। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করলেন। তিনি বলেন যে, তোমাদের পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি ছিল আল্লাহ ওয়ালা, আল্লাহর ইবাদত করত, ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিলুন নাস, মানুষের থেকে সে নির্জনে গিয়ে সে আল্লাহ তাআলার ইবাদত করত। ওই যুবক আল্লাহ তাআলার ওলি ছিল, কিন্তু ঘটনাক্রমে একজন পতিতা নারী, একজন খারাপ নারীর নজর পড়ে যায় ওই যুবকের প্রতি। ওই নারী তাকে দাওয়াত করে, নারী তাকে একজন খাদেমা পাঠিয়ে দিয়ে বলে, কোনো একটা ভালো কাজের জন্য, বলে না যে আমার ভালো কাজ, একটু কোনো একটা দরকারের জন্য ডাকা হয়েছে। ডাকার পরে যুবক ওই নারীর কাছে যখন আসে, তার ঘরে যখন ঢুকার পরে প্রত্যেকটা দরজা সে বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দেওয়ার পরে ভিতরে গিয়ে দেখে 3টি জিনিস। 1 নম্বর হলো একটা ছোট বাচ্চা, 2 নম্বর হলো মদ, আর 3 নম্বরে ওই মহিলা দাবি করে, মহিলা তার কাছে আরজি পেশ করে যে আমার সঙ্গে জিনা করতে হবে। 3টি জিনিসের অফার তাকে করে যে 3টি জিনিসের কোনো একটি গ্রহণ অবশ্যই করতে হবে, কোনো একটি গ্রহণ না করে এখান থেকে যেতে দেওয়া হবে না। বিপদে পড়ে গেছে, কি করবে? যুবক দেখতেছে যে এই বাচ্চাকে হত্যা করতে বলতেছে, এই বাচ্চাকে হত্যা করো, না হলে মদ পান করো, না হলে আমার সঙ্গে জিনা করো, 3টি জিনিসের যে কোনো একটা তোমার করতেই হবে। যুবক দেখলো যে মানুষকে হত্যা করবো না, বালিক বাচ্চা একে হত্যা করো, এটা তো মহাপাপ, এটা তো অনেক বড় গুনাহ, এটা করা যাবে না। জিনা তো আরো জঘন্য, এটাও করা যাবে না। মদ এটা যদিও নিষেধ, কিন্তু দেখা যায় যে এটা একটু খাইলে একটু মাতলামি আসবে, গুনাহ তো একটু হবে, বাঁচার জন্য একটু খাই, তো মাতলামি চলে গেলে তো ঠিক হয়ে যাবে, এই মনে করে সে মদ পান করেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ওই ব্যক্তি যখন মাদক গ্রহণ করেছে, মদ যখন পান করেছে, মদ পান করার পরে মানুষের মধ্যে নেশা আসে না আসে না? নেশা আসে কি না? নেশা এসে যায়, মাতাল হয়ে গেছে। আর মদ এমন একটা পদার্থ, যে মদ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তখন তার মনের মধ্যে গুনাহ করতে, সেই মনের মধ্যে তার গুনাহ করার বিষয় উদ্দীলিত হয়, গুনাহ করতে মনে চায়, তখন মদ গ্রহণ করার পরে সে ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। জিনার এই অপরাধ ঢাকার জন্য ওই বাচ্চাটিকেও সে হত্যা করে ফেলে, ওই বাচ্চাটিকেও হত্যা করে ফেলে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইন্নাহু উম্মুল খাবাইস, তোমরা মদ গ্রহণ করো না, মদ থেকে দূরে থাকো, কেননা এই মাদক হলো সব ধরনের অশ্লীল কাজ, ফাহিশা কাজ, খবিস কাজ, সব অন্যায় কাজ, সব ধরনের পাপাচারের মা, অর্থাৎ সব ধরনের পাপাচারের মূল, সব ধরনের পাপাচারের মূল এই ঘটনার মাধ্যমে বুঝে আসলো কিনা? সে মনে করেছিল যে এটা খেলে হয়তো বাঁচবো, কিন্তু ওটা খেয়েই বাকি সবগুলো করবো। ওই 2টা থেকে বাঁচার জন্য একটা করলো, কিন্তু মদ গ্রহণ করার পরে 2টিই তার করা লাগে। তাহলে এই ঘটনার মাধ্যমে বোঝা গেল যে মদ হলো সব ধরনের পাপাচারের মূল। ওই যুবক তখন পরবর্তীতে বলতেছে যে, তোমরা ফাজিতানিবুল খামরা, তোমরা মদ পরিহার করো, মদের ধারের কাছেও যেও না।
ফাইন্নাল খামরা ওয়াল্লাহি লা ইয়াজতামিউ ওয়াল ঈমান আবাদা। জেনে রাখো, মদ এবং ঈমান কখনোই সহাবস্থান করতে পারে না। যার মধ্যে মদ থাকবে, যে ব্যক্তি মদ গ্রহণ করবে, ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে পারবে না। রাত আর দিন যেমনিভাবে একসঙ্গে হইতে পারে না, রাত আসবে তো দিন নাই, দিন আসবে তো রাত নাই, ঠিক তেমনিভাবে মাদক যে গ্রহণ করবে, ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে পারবে না। ঈমান যদি রাখতে হয়, মাদক গ্রহণ করা যাবে না। ইল্লা আইয়ুশিকা আইয়ুখরিজা আহাদুহুমা আল আখর, একসঙ্গে মদ এবং ঈমান সহাবস্থান করতে পারবে না, তবে একটা অপরটিকে দূর করে দিবে। মদ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, সে মদ তার ঈমান দূর করে দিবে, আর ঈমান যদি থাকে, সে মদ কোনোদিনও গ্রহণ করতে পারবে না। আমার ভাইরা, তাহলে এই দুইটা হাদিসের মাধ্যমে এবং ঘটনার মাধ্যমে কি বুঝতে পারলাম? যে মদের মধ্যে রয়েছে সব ধরনের পাপাচার। যারা আপনি দেখবেন যারা মাদকের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে, এদের মধ্যে দেখবেন এরা জিনা ব্যভিচার করে বেড়ায়। বর্তমানে যত ধর্ষক ধরা পড়তেছে, যারা ধর্ষণ করতেছে, জিনা করতেছে, এদের গিয়ে একটু খবর নেন যে এদের গোড়াঘাটে এরা মাদক গ্রহণ করে, এরা নেশাগ্রস্ত, চুরি করতেছে, অন্যায় করতেছে। খোঁজ নিয়ে দেখবেন এ সবগুলো মাদকাসক্ত। কোনো না কোনোভাবে হয়তো গাঞ্জা খাবে, নয়তো ট্যাবলেট খাবে, যে কোনো একটার সঙ্গে এ জড়িত আছে। মদ এক জিনিস আর মাদক আরেক জিনিস। মাদক হলো সামষ্টিক নাম, আর মদ হলো মাদকের একটা প্রকার। বুঝে আসছে বিষয়টা? এজন্য মাদক যখনই সমাজে থাকবে, ওই সমাজে সব ধরনের জুলুম, অন্যায়, অশ্লীলতা, জিনা, ব্যভিচার এগুলো দূর হবে না, এগুলো কোনোভাবেই দূর হবে না। আমার ভাইয়েরা দেখেন, 3 নম্বর আরেকটি ক্ষতি হলো, মদ মানুষের আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়, আকলকে ঢেকে দেয়, আচ্ছাদিত করে দেয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে খুতবা দিতে শুনেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আম্মা বা'দু আইয়ুহান নাস ফাইন্নাহু নাযালা তাহরিমুল খামর। হে লোক সকল, জেনে রাখো, মদের নিষিদ্ধতার হুকুম এটা নাজিল হয়ে গেছে। ওহিয়া মিল খামসাতিন, আর মদ গ্রহণ করা হয়, মদ বানানো হয় 5টি জিনিস থেকে। 1 নম্বর হলো মিনাল ইনাব ওয়াত তামার ওয়াল আসাল ওয়াল হিনতা ওয়াল আশির ওয়াশ শাঈর। 1 নম্বর হলো মদ গ্রহণ করা হয় আঙ্গুর থেকে। 2 নম্বর হলো মদ বানানো হয় খেজুর থেকে। 3 নম্বরে মধু থেকে। 4 নম্বরে মদ বানানো হয় 4 নম্বরে মধু থেকে। 4 নম্বরে হলো গম থেকে। 5 নম্বরে হলো জব থেকে। 5টি জিনিসের মাধ্যমে মদ বানানো হয়। সবগুলো খাবার এটা পাক পবিত্র এবং ভালো খাবার। এগুলো দিয়ে শয়তানের বুদ্ধিতে মানুষ এগুলো দিয়ে কোন সিস্টেমে মদ বানায়। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ দিছে তোমাকে হালাল খাবার, সেটাকে কেমনে মডিফাই করে হারাম বানানো যায়। আবার সে হারাম জিনিস তো দেখা যায় লক্ষ লক্ষ টাকা বিক্রি করা হয়, যেটার মধ্যে যত বেশি একটু লেভেল লাগানো থাকবে সেটাই অনেক বেশি দাম। আমরা দুধ কিনতে গেলে বলি যে পানি দিছুন, আর মদ যারা গ্রহণ করে দেখবেন পানি মিশায় তারপরে খায়, আছে না নাই? আল্লাহ, হালাল জিনিস মানুষ গ্রহণ করতে চায় না, কিন্তু হারাম জিনিস নির্দ্বিধায় গ্রহণ করে। ইন্ডিয়ার মধ্যে তো এই মদ একদম অ্যাভেলেবেল। এই যে যেমন আমাদের সামনে মুদি দোকান থাকে না, এরকম মদের দোকান থাকে। একজন যাচ্ছে, একটা পানির বোতল, 1/2 লিটার পানির বোতল, অর্ধেক পানি খেয়ে আর বাকি অর্ধেক নিয়ে বলছে এটা ভরে দাও মদ দিয়ে। নিজের চোখে দেখা। হ্যাঁ, মদ খেয়ে রাস্তার কোনায় কোনায় পড়ে থাকতেছে। রাত 12টা বাজে, রাস্তায় টান টান হয়ে শুয়ে আছে, মনে করতেছে কি নিজের অট্টালিকার মধ্যে শুয়ে আছে, বেরোনে কাজ করে না। তো মদ খাওয়ার পরে বাবাকে বলে ভাই, মাকে বলে বউ, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে আল খামরু মা খামার আল আকলা। খামর, মদ হলো এমন জিনিস যা মানুষের আকলকে আচ্ছাদিত করে দেয়, মানুষের আকল নষ্ট করে দেয়, তার বিবেকে করে কাজ করে না।
এই জন্য দেখবেন না, আমরা অনেক সময় বলি যদি কোনো ব্যক্তি একটু উল্টাপাল্টা কথা বলে, মানে যুক্তি বিরোধী আকলে ধরে না বা অন্যায় কোনো একটা কথা বললে আমরা কি বলি, এই গাঁজাখুরি কথা কই পাইছি, আরে বলি কি না? কেন বলে? কারণ এই ধরনের কথা কোনো আকলমান ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বলতে পারে না। তার মানে গাঞ্জা মদ এগুলো খেলেই তার আকল নষ্ট হয়ে যায়, মুখে আবল তাবল তখন বলতে শুরু করে। আল্লাহ, এই জন্য মদের 3 নম্বর ক্ষতিগুলো হলো মদ গ্রহণ করলে আকল নষ্ট হয়ে যায়, বিবেকের উপর একটা পর্দা পড়ে যায়। 4 নম্বর ক্ষতি হলো মদ গ্রহণকারীর যদি নামাজ পড়ে তার নামাজ 40 দিন পর্যন্ত কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ওয়াস সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। যেই ব্যক্তি মদ গ্রহণ করলো, নেশাগ্রস্ত হলো, ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত কবুল হয় না। ওয়া ইন মাতা, যদি এই অবস্থায় মারা যায়, দাখালান নার, তাহলে জাহান্নামে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, কিন্তু ওই ব্যক্তি মদ গ্রহণ করেছে, মাতাল হয়েছে, নামাজ তো কবুল হবে না 40 দিন পর্যন্ত, কিন্তু মরণের আগে যদি তওবা করে ফিরে আসতে পারে, আমার আল্লাহ তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার নবীজি বলতেছেন, ওয়া ইন আদা ফাশরিবা ওয়াস সাকিরা লাম তুকবাল লাহু সালাতান 40 সাবাহা। যদি ওই ব্যক্তি আবার তওবা করার পরে আবার যদি মদ গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এই অবস্থায় যদি মারা যায়, ফাইন মাতা দাখালান নার, যদি এই অবস্থায় মারা যায় জাহান্নামে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, কিন্তু মরণের আগে যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তৃতীয়বার আবার বলেন, ওয়াইন আদা, যদি আবার যদি সে ফাশারিবা ফাসাকিরা, আবার যদি মদ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না। এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে, তওবা করলে আবার আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। চতুর্থবার নবীজি আবার বলেন, ওয়াইন আদা, পুনরায় আবার যদি তওবা করার পরে এই ব্যক্তি মদ গ্রহণ করে, হাক্কান আলাল্লাহ আইসকাহু মিন রাদগাতিল খাবাল, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নেন যে অবশ্যই এই মদ্যপায়ী, এই মাদক, এই নেশাগ্রস্ত, এই গাঞ্জাখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাদগাতুল খাবাল থেকে পান করাইবেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মা রাদগাতুল খাবাল, রাদগাতুল খাবাল আবার কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উসারাতু আহলিন নার। দুনিয়ার মধ্যে যারা অন্যায় কাজ করবে, মদ গ্রহণ করবে, জুলুম করবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করার পরে এই অবস্থায় তওবা না করে মারা যাবে, জাহান্নামে যাইবে। জাহান্নামে যাওয়ার পরে যত অন্যায় করেছে, অন্যায় করার কারণে শরীরে পচন ধরবে, রক্ত বের হবে, পুজ বের হবে। এই রক্ত পুজ জমা করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মদ পানকারীকে এটা খাওয়াইবেন। বলেন নাউযুবিল্লাহ। রাদগাতুল খাবাল হলো ওই জাহান্নামীদের, নবীজি বলে উসারাতু আহলিন নার, জাহান্নামীদের তাদের দেহ থেকে রক্ত পুজ নির্গত, যে রক্ত পুজ, এগুলোই হবে তাদের এই খাবার, তাদের পানীয়। বলেন নাউযুবিল্লাহ। এগুলোর গন্ধই আমরা শুকতে পারি না, কিয়ামতের দিন কিভাবে আমরা খাবো? আমার ভাইরা, এজন্য যারা মাদক গ্রহণ করে তারা মূলত এই রাদগাতুল খাবাল এটা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে এই মাদক থেকে হেফাজত করেন, বলেন আমিন। মাদকের আরেকটা ভয়াবহ ক্ষতি হলো, দেখেন, মাদকের সাথে শুধু মাদক গ্রহণকারী নয়, মাদকের সাথে সম্পৃক্ত যারাই থাকবে তাদের প্রতি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। 10 ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে 10 ব্যক্তিকে লানত করেছেন, অভিশাপ করেছেন। আসিরাহা ওয়া মুতাসিরাহা, 1 নম্বর হলো যে ব্যক্তি মদ প্রস্তুতকারী, মদ বানায়। 2 নম্বর হলো যার জন্য মদ বানানো হয়। 3 নম্বর শারিবাহা ওয়া হামিলাহা, 3 নম্বর যে ব্যক্তি মদ পান করে। 4 নম্বর হলো যে ব্যক্তি মদ বহন করে নিয়ে যায়। 5 নম্বর ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয়। 6 নম্বর হলো বাইআহা, যেই ব্যক্তি মাদক বিক্রি করবে।
7 নম্বর হলো আকিলা সামানিহা, মাদক বিক্রি করে এটার মূল্য যেই ব্যক্তি ভক্ষণ করবে। 8 নম্বর হলো যেই ব্যক্তি এই মাদকের সঙ্গে যেই ব্যক্তি ওয়াল মুশতারি আলাহু, যেই ব্যক্তি মাদক ক্রয় করবে ওই ব্যক্তি। 9 নম্বর হলো ওয়াল মুশতারাত আলাহু, যেই ব্যক্তি মাদক যার জন্য মাদক ক্রয় করা হবে। আর 10 নম্বর হলো সাকিয়া, হাজি ব্যক্তি মাদক পরিবেশন করবে। এই 10 ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। মাদক বানাও, মাদক যার জন্য বানানো হবে, যে পান করবে, যে বহন করবে, যার কাছে বহন করে নিয়ে যাবে, বিক্রি করবে, বিক্রির এই মূল্য খাবে এবং মদ পরিবেশন করবে, আর যে ব্যক্তি ক্রয় করবে, যার জন্য ক্রয় করা হবে, এই 10 ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নবীজির লানত যার উপর পড়বে ওই ব্যক্তি তো জাহান্নাম ছাড়া ওই ব্যক্তির কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। অনেকে মনে করে আমি তো আর খাই না, একটু বিক্রি করি, এতে আর কী হবে, এই মনে করে অনেকে বিক্রি করে ঠিকই, হ্যাঁ, কিন্তু জানে না যে ওই বিক্রিকারীরও কি সমান অপরাধ। যেই ব্যক্তি বিক্রি করবে, অনুরূপভাবে অনেকে বহন করে। ঢাকা শহরে দেখা যায় যে রিকশার সিটের নিচে মাদক নিয়ে বহন করে যায়। আবার অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় দেখেছি আমিও, যে এমন একটা জায়গায় একটা দোকান, ছোট্ট একটা দোকান দিয়ে রাখবে, এই 2 কাপ চা বিক্রি করবে, একটা পটেটো, একটা চানাচুর রাখবে, দোকানে মালটাল তেমন নাই। কেউ ভাই বিক্রি টিক্রি কেমন হয়, এই তেমন হয় নাই, চলতেছে আল্লাহর নামে। কিন্তু দেখা যায় যে মূলত এটা হলো সাইনবোর্ড, এটা হলো সাইনবোর্ড, ওর পাশার নিচে যে আর একটা বাক্স আছে, এটা যখন উঁচু করা হবে দেখা যাবে যে মাদকে ভরা। নিজে দেখেছি এমন জায়গায় যে জায়গায় লোক যায় না। আরে মানুষ দোকানটা দেয় কোন জায়গায়, যে জায়গায় মানুষ আসার সম্ভাবনা থাকে, যেখানে মানুষ থামেও না, কোনো মোড় না, কোনো বাজার না, এমন জায়গায় একটা দোকান দিয়ে রাখছে। আল্লাহ, লোকটা অসুস্থ, বিকলাঙ্গ, অর্থাৎ স্ট্রোক করে এক সাইড পড়ে গেছে, তারপরও এই মাদক গ্রহণ করে। আমরা গিয়ে যদি বলি কি আসেনি, বলবেন কি আসেনি, এই যে যা আছে দেখো, ওই যে হ্যাঁ কী লাগবে, পটেটো লাগবে, এই যে চানাচুর, এইগুলো আছে। কিন্তু ওই লোক কিন্তু চেনে, যদি ওদের দলের লোক আইসা বলে আসেনি, তখন ঠিকই পাশের চলতে ডালাটা উঠাইয়া তার সামনে ধরে দিবে। এরকম বহুত আছে, এরকম ব্যবসায়ী, উপর দিয়ে কিছুই টের পাওয়া যায় না, মনে করবে যে একদম মানে এই ব্যক্তির মতো আল্লাহর ওলি নেই। আবার এমন ব্যক্তিও দেখেছি যে মাদক বিক্রি করে, এই বিক্রি করা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, জামাতের সহিত সামনের কাতারে ইমামের পিছনে বসে নামাজ পড়ে। আল্লাহ, দেখেছি। সুদ ঘুষ সব খাইতো, মাদক বিক্রি করতো কোনো এক এলাকায়, ওই তার মাধ্যমে মাদক এসেছে। তার আগে ওই এলাকার মানুষ মাদক চিনত না। নামটাও ভালো, নাম বলবো না, আল্লাহর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখছে। আল্লাহ, দাড়ি পাকা, চাপ দাড়ি, দেখতে কি সুন্দর লাগে, দেখলে মনে হবে যেন এই ব্যক্তি মানে মসজিদের ইমাম। আছে না নেই অনেক ভাই এরকম, যে দেখলে মাশাআল্লাহ একদম সিরাত সুরত ভালো, এরকম সুরত ভালো, কিন্তু সুরতের মধ্যে 2 নম্বরই ভালো না। ভালো সুরতের মধ্যে 2 নম্বরই ভালো না। পাঞ্জাবি পরতো সবসময়, পাঞ্জাবি ছাড়া তার অন্য কোনো পোশাক দেখতাম না। কিন্তু যখনই বোঝা দিলাম যে এই ব্যক্তি হলো শয়তানের নেতা, এই ব্যক্তি আমাদের এলাকায়, এই ব্যক্তি মাদক এনেছে, এই ব্যক্তি সুদ এনেছে, এই ব্যক্তি ঘুষের ব্যবস্থা করেছে, এই ব্যক্তির মরণ এমন অবস্থা হয়েছে, আহা, মানুষের অভিশাপ। মরণ হয়েছে এমনভাবে যে রাস্তায় পড়ে একা একাই মারা গেছে, টেনশনে, পুলিশের দাওয়া খেয়ে বাড়ি থাকতে পারে না, টেনশনে স্ট্রোক করে রাস্তায় পড়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে, কেউ খুঁজে পায় না। আল্লাহ, পুকুরের মধ্যে পড়ে পাওয়া গেছে, অর্ধেক পুকুরে অর্ধেক পাড়ে, এরকম আছে। আল্লাহ তার সন্তানাদিদেরকে শিক্ষা দিয়েছে মাদক, সবগুলো মাদক ব্যবসায়ী। আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করবেন, বলেন আমিন। আবার তার মুখে মনে করেন যে মসজিদে আইসা ইমামের ভুল ধরতো, এটা এরকম না এরকম, হাদিসে এই আছে, এরকম আঙ্গুল উঁচু করে করে কথা বলতো, বুঝে আসছে। যাক, আল্লাহ তাআলা তার যদি কোনো ভালো কাজ থাকে তাকে মাফ করে দিক, বলেন আমিন। এই জন্য মাদক গ্রহণ, অনেক ব্যক্তি মনে করে যে মাদক না খাই কিন্তু বিক্রি করলে তো কোনো সমস্যা না, আমি তো খাই না। কিন্তু মনে রাখবেন, মাদক খাইবেন, মাদক বহন করবেন, মাদক বিক্রি করবেন, সবগুলোই সমান অপরাধী।
এই জন্য ভাইরা আমার, আপনারা দৃষ্টি দেবেন সমাজপতি যারা আছেন, সমাজে যেন কোনো জায়গায় কোনো মাদক বিক্রি না হয়। মাদক বিক্রি না হলে তো আর মাদক গ্রহণ করবে না কেউ, কি বলেন? মাদক ব্যবসায়ী যদি না থাকে তাহলে যুবকরা মাদক গ্রহণ করতে সুযোগ পাবে? সুযোগ না পাইলে মানুষ খাবেও না। এই জন্য দেখবে না, যেখানে একটু লাইট টাইট জ্বলে না, রাস্তার লাইট যেখানে বন্ধ, যেখানে একটু অন্ধকার, সেখানেই দেখা যায় যে অনেক জায়গায়, এই এলাকায় হয়তো নাই কিন্তু অনেক জায়গায় এমন দেখা যায় এই চিপাই চোপাই ওখানে মাদক ব্যবসা শুরু হয়, ওখানে মাদক ব্যবসা চলে, ওখানে মাদক গ্রহণ চলে। আমার ভাইরা, এগুলোর প্রতি দৃষ্টি দেওয়া দরকার, এগুলোর প্রতি দৃষ্টি দিবেন আপনারা। বেখবর হয়ে থাকলে সমাজপতিরা আপনারা ধরা খাবেন। আপনার সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হয়, কোনো মাদক গ্রহণ চলে, যদি কোনো জায়গায় মাদক বিক্রি চলে, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। শুধু আল্লাহ তাআলার দরবারে নয়, দুনিয়ায় থাকতেও অনেক সময় জবাব দিতে হয় কি হয় না। এই জবাব দিতে গিয়ে অনেকের ভিটা বাড়িয়ে ছাড়তে হয়। এই জন্য সাবধান, মাদক যেন কোনো জায়গায় যেন বিক্রি না হয়। আর যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মাদক থেকে দূরে থাকবেন। দেখেন, আরেকটি ক্ষতি হলো, মাদক সেবনকারীর কাছে কোনো ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তাকরাবুহুমুল মালায়েকা, তিন ব্যক্তির কাছে ফেরেশতারা থাকে না। আল জুনুবু ওয়াস সাকরান ওয়াল মুতাজাম্মিখু বিল খালুক। এক নম্বর হলো জুনুবি ব্যক্তি, নাপাক ব্যক্তি। এই মাসালা হয়তো অনেকেই জানে না সাধারণ মানুষ। নাপাক ব্যক্তি মানে হলো, আপনার উপর গোসল ফরজ হয়েছে, ফজরের সময় গোসল ফরজ হয়েছে, ভোর রাত্রে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন নাই, নামাজ তো দূরের কথা, সেই গোসল করতে করতে জোহর পর্যন্ত টেনে নিয়েছেন। এই যে নাপাক অবস্থায় থাকা হলো না। অন্যভাবে কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়, এই মাসালা তো আসলে অনেকে বলে যে হুজুর কি বলে, এগুলো বলার দরকার কিনা, অনেকে এই মাসালা জানেই না, না জানা থাকার কারণে এইভাবে চলতেছে। ওর নামাজই হয় না, নামাজ হবে কিভাবে? পবিত্রতাই হয় নাই। স্বপ্নদোষ হয়েছে, রাত্রে সে দুপুরে গোসল করতেছে। এই যে একটা লং টাইম যে নাপাকি অবস্থায় থাকলো, অপবিত্র অবস্থায় থাকলো, নবীজি বলেন ওই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা থাকবে না। দুই নম্বর হলো মদ্যপায়ী, যেই ব্যক্তি মদ গ্রহণ করে, গাঁজা খায়, যে ব্যক্তি ট্যাবলেট খায়, যেই ব্যক্তি মাদক গ্রহণ করে, এই ব্যক্তির কাছে ফেরেশতা আসবে না। তিন নম্বরে বলতেছেন, তিন নম্বর হলো যে মুতাজাম্মিখু বিল খালুক। খালুক এক ধরনের এক রঙের সুগন্ধি, যেগুলো মহিলাদের জন্য জায়েজ, কোনো পুরুষের জন্য জায়েজ নাই। যেটা জাফরান, অনুরূপভাবে এই কুসুম কালার ইত্যাদির সংমিশ্রণ করে একটা সুগন্ধি বানানো হয়, যে সুগন্ধি কোনো পুরুষের জন্য জায়েজ হয় না, মহিলাদের জন্যই খাস। ওই সুগন্ধি যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, তার কাছেও ফেরেশতারা থাকে না। তাহলে এখানে আমরা পাইলাম, সাকরান মানে নেশাগ্রস্ত ব্যক্তি, মাতাল ব্যক্তির কাছে ফেরেশতারা থাকে না। আরেকটি ক্ষতি হলো যে মদ সেবনকারীর ঈমান ছিনিয়ে নেওয়া হয়। যেই ব্যক্তি মদ গ্রহণ করে, তার থেকে আল্লাহ তাআলা ঈমানকে উঠিয়ে নেন, ছিনিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ওয়া জানা নাযা আল্লাহুল ঈমান। যেই ব্যক্তি মাদক গ্রহণ করবে, জিনা করবে, ওই ব্যক্তির অন্তর থেকে আল্লাহ তাআলা ঈমানকে উঠিয়ে নেন। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির ওই কাজ করা অবস্থায় ঈমান থাকে না। এক নম্বর হলো আয-যানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী জিনা করা অবস্থায় মুমিন থাকে না। দুই নম্বর হলো শারিবুল খামরি হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি মদ গ্রহণ করে, ওই মদ গ্রহণ করা অবস্থায় আল্লাহ তাআলা তার ঈমানকে উঠিয়ে নেন। তিন নম্বর হলো সারিকু ইয়াসরিকু ওয়াস-সারিকু ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় ওই ব্যক্তির ঈমান উঠিয়ে নেওয়া হয়। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে, যখন কোনো ব্যক্তি জিনা করতে থাকে, তখন তার এই কলব থেকে ঈমানটা বের হয়ে উপরে ছায়ার মতো থাকে। অন্য হাদিসের মধ্যে এটা আছে যে ওই ছায়ার মতো লটকানো থাকে। যতক্ষণ পর্যন্ত এই জিনার মধ্যে লিপ্ত থাকে, মদের মধ্যে লিপ্ত থাকে, চুরির মধ্যে লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানটা এরকম শূন্যের উপর ভাসতে থাকে। যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি কাজ থেকে ফারেক না হয়, পবিত্র না হয়, ততক্ষণ পর্যন্ত ঈমানটা তার মধ্যে আসে না। যখন ফিরে আসে, তখন আবার তার মধ্যে ঈমানটা চলে আসে।
হিসাব করে দেখেন, মাদক গ্রহণ করা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না? জিনা করা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না? এটারও সাক্ষী যে কোনো এক এলাকায় ডাকাতি করতে ঢুকেছে। এখন তো ডাকাতদের একটা অভ্যাস হয়ে গেছে, যে এইভাবে ডাকাতি করতে যাবে যদি কোনো নারী থাকে ধর্ষণ করে। এই অবস্থায় ধর্ষণ করা অবস্থায় ধরা পড়েছে। মানুষ ওই অবস্থায় পেয়ে কুপিয়ে ওর পুরুষাঙ্গ কেটে ওকে একদম জায়গায় মার্ডার করে ফেলেছে, জনগণে মেরে ফেলেছে। লাশ দেখতেছি, বিশাল বড় দেহ বিশিষ্ট 3টা লাশ এক জায়গায় হাসপাতালে শোয়া। দেখা যায় যে কোমরের পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। কেন বের হলো জিজ্ঞেস করায় বলে যে পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে। এ মুসলমান, জিনা করা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না তার একটা নমুনা দিলাম। এই ব্যক্তি জিনা করা অবস্থায় যখন মরণ বরণ করলো, এই ব্যক্তি তো প্রথম ঘাটি, তো সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ঈমানবিহীন যদি এই ব্যক্তি মারা যায় তাহলে এই ব্যক্তি চিরতরের জন্য জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য মাদক গ্রহণ করলে ঈমান ছিনিয়ে নেওয়া হয়। মাদক গ্রহণ করা অবস্থায় ঈমান উঠে যায়। আরেকটা ক্ষতি হলো যে মাদক সেবনকারীর জন্য এই মাদক সেবন করাটা, মাদক সেবনের আধিক্যতা, এটা হলো কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইন্না মিন আশরাতিস সাআহ, কয়েকটা বলেন তার মধ্যে একটা হলো যে শুরুবুল খমর, যখন মদ পান যখন সমাজে অনেক বেশি হবে, যখন মাদকের ছড়াছড়ি হবে, হ্যাঁ, তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দেরি নয়। অনেকগুলো আলামতের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটি আলামত হলো এই মদ গ্রহণটা যখন ব্যাপক হারে হবে। আরেকটি ক্ষতির কারণ হলো যে মাদকের আধিক্যের কারণে ভূমিধস, ভূমিকম্প এগুলো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, চেহারা বিকৃতি হবে, এদের মধ্যে ঝালঝালা আসবে, ভূমিকম্প আসবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কোন সময়, মাতা যাকা, কখন এটা হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়া শুরুবুল খামর, যখন ব্যাপক হারে গান বাদ্য হবে, যখন ব্যাপক হারে মদ গ্রহণ করা হবে, যখন ব্যাপক হারে মানুষ গান বাজনার আসবাব ব্যবহার করতে থাকবে, তখন এই উম্মতের উপরে ভূমিধস শুরু হয়ে যাবে। ভূমিধস হয় না? শোনেন নাই? ভূমিকম্প হয় না? আগে তো আমরা শুনতাম কয়েক বছর পরে হয়তো একবার একটু হয়েছে, অল্প সময়, কিন্তু এখন তো বছরে কয়েকবার হয়, বছরে কয়েকবার হয়। কেন? এই তো মাদকের ছড়াছড়ি, মাদকের ছড়াছড়ি, গান বাজনার ছড়াছড়ি। গান বাজনার বিরুদ্ধে তো কতই কথাই বললাম, কিন্তু আমার সমাজের লোকের কানে এগুলো যায় না, কেউ দায়িত্বও গ্রহণ করে না। আর যুবকরা তো হ্যাঁ, তারা তো সুযোগ পাইলেই গান বাজনা করে। কয়েকদিন পর পরই শোনা যায়, হ্যাঁ, কয়েকদিন পর পরই শোনা যায়, অথচ কোনো উদ্যোগ নেই। উদ্যোগ নেন, উদ্যোগ না নিলে ধরা খাবেন। উদ্যোগ না নিলে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে তোমার পাশে গান বাজনা বেজেছে, তোমার ঘরে গান বাজনা বেজেছে, তোমার সন্তান বাজিয়েছে, তোমার সন্তান এগুলোর মধ্যে মত্ত হয়েছিল, মাদক গ্রহণ করেছিল, তুমি কি ব্যবস্থা নিয়েছো? এই সন্তান দায়ী করবে যে আমার বাবার কারণে, বাবা আমাকে আমার কোনো ইদায় নেই, আমার কোনো দেখাশোনা করেনি, আমি অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলাম, আমার বাবা আমাকে বোঝায়নি। তখন হাদিসের মধ্যে আছে ওই বাবা মার গলার উপর পাড়া দিয়ে তারপরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, মা বাবাকেও জাহান্নামে ফেলা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য এই অপমান অপদস্থ থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তানাদিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে আমার ভাইরা। এরপরে মাদক সেবনকারী জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা শারিবুল খামর, মাদক গ্রহণকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। মাদক, হ্যাঁ, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মাদক গ্রহণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সুপ্রিয় মদ তোমার জন্য ব্যবস্থা করে রেখেছেন, এটা তুমি পাইবা না। মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবিল খামরা ফিল আখিরাহ, যেই ব্যক্তি দুনিয়ায় মাদক গ্রহণ করবে, আখিরাতে আল্লাহ তাআলা যে তার জন্য সুপ্রিয় মদের ব্যবস্থা করে রেখেছেন, এটা সে পান করতে পারবে না। আর আমাদের মধ্যে শয়তান কি বলে? শয়তান আমাদেরকে বোঝায় যে দুনিয়াতে বিড়ি খেয়ে রাখো, আখিরাতে বিড়ি পাইবা না। আছে না নাই? এরকম অনেক আগে ছোটোবেলায় শুনতাম একটা গানও নাকি এরকম বাজত। আর আছে না নাই? হ্যাঁ, আল্লাহ মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, অনেকগুলো ক্ষতি, তার মধ্যে প্রায় 10 থেকে 12টা আমি ক্ষতির কথা বললাম। সর্বশেষ
যেটা বলবো সেটা হলো মাদক সেবনকারীর শাস্তি কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান শারিবাল খামরা ফাজলিদুহু, যেই ব্যক্তি মাদক গ্রহণ করবে, মাদক সেবন করবে, ওই ব্যক্তিকে তুমি বেত্রাঘাত করো। যদি আবার যদি সে মাদক গ্রহণ করে আবার বেত্রাঘাত করো, আবার যদি সে মাদক গ্রহণ করে আবার বেত্রাঘাত করো, চতুর্থবার যদি করে তাহলে ওই ব্যক্তিকে নবীজি বলেন ফাকতুলুহু, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলো, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলো। এক ব্যক্তি এরকম মাদক সেবনকারীকে নবীজির কাছে নিয়ে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেত্রাঘাত করলেন। দ্বিতীয়বার আবার এরকম মাদক গ্রহণকে আবার এনেছে, বেত্রাঘাত করেছেন, তৃতীয়বার বেত্রাঘাত করেছেন। এরপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন যে এই কতলের হুকুমটা আল্লাহ তাআলা রহিত করে দিলেন। যদিও কতলের হুকুমটা রহিত হয়ে গেছে, কিন্তু বেত্রাঘাতের হুকুম এখনো বাকি আছে। অন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি দিতেন বিন্নিআল, জুতার মাধ্যমে এবং খেজুর গাছের ডালের মাধ্যমে। যারা মাদক সেবন করবে তাদেরকে জুতা পেটা করতে হবে। পারবেন না? এই মুসলমান, পারবেন না আপনারা? যেখানেই মাদকের ছড়াছড়ি, যেখানেই যে ব্যক্তিকে দেখবেন মাদক গ্রহণ করতেছে, জুতা পেটা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের লাঠি দিয়ে পেটাইতেন, জুতা দিয়ে পেটাইতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি এরকম 40টা বেত্রাঘাত করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি জিজ্ঞেস করলেন এখন তাদের অবস্থা কি। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আবার মাদকের ছড়াছড়ি হয়ে গেল, মাদক সেবন মানুষ বেশি করতে লাগলো। তখন আব্দুর রহমান ইবনে আউফ পরামর্শ দিলেন যে তাদেরকে 80 বেত্রাঘাত দেওয়া হোক। তিনি 80 বেত্রাঘাত করতেন মাদক গ্রহণ করার কারণে। কিন্তু আমরা কোন ব্যবস্থা নিচ্ছি? আমরা তো আরও তাদেরকে বাহবা দিই, আরও যদি সুযোগ পাই, এই এখানে মাদক গ্রহণ করবে না, পকেটে কিছু দাও তাহলে তোমরা গ্রহণ করতে পারবে। এই তো আমাদের নীতি। কি বলেন? আর খারাপ বললাম, মিথ্যা বললাম? এটাই চলতেছে। সমাজপতি যারা আছে এরা এদের থেকে কিছু খাওয়ার লোভে এদেরকে একটু হুমকি ধমকি দেয়, পকেট যখন গরম করে দেয় তখন আর কিছু বলে, নাকে তেল দিয়ে ঘুমায়, এই এরা যুবক মানুষ, এই করবেটা এই সেই বলে সরে যায়। আরেকটা কাজ হলো দেশের আইন অনুযায়ী যে আমরা তাদেরকে প্রশাসনের হাতে ধরিয়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ অনুযায়ী এদের শাস্তি হলে বেত্রাঘাত করা, এদেরকে জুতা পেটা করা এবং এদেরকে বয়কট করতে হবে। বয়কট করবেন, যে ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত একে বয়কট করবে, এর কাছে যাব না, এর সমাজ থেকে বয়কট। কোনো জায়গায় ডাকবেন না, কোনো দাওয়াত, কিসের দাওয়াত, কোনো জায়গায় ডাকবেন না। দেখবেন যখন একজন মানুষ সমাজ থেকে বয়কট হবে তখন এগুলো ছাড়তে সে বাধ্য হবে। এগুলো সামাজিকভাবে এগুলোর উদ্যোগ নিতে হয়, নইলে মাদক বন্ধ করা সম্ভব নয়। সমাজপতিদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এগুলোর জোরালো ব্যবস্থা নেন, জোরালো ব্যবস্থা নেন। সমাজ ভালো হলে তো আপনার সন্তানও ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। সমাজ তো আপনাদের সন্তানদেরকে নিয়েই। তা আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায় তাহলে তো আপনিও ভালো থাকবেন না। এটা তো দুনিয়ার বিষয়, দুনিয়ার অবাল। ক্যান্সার এমন একটা রোগ, যেই রোগ হলে মানুষের জীবনও যায়, তার মালও যায়, সব কিছু চলে যায়। যন্ত্রণা তো আসেই। সেই ক্যান্সারের মতো এরকম বড় রোগ হয় এটার মাধ্যমে। লিভার নষ্ট হয়ে যায় মাদক গ্রহণ করার মাধ্যমে, ফুসফুসে ক্যান্সার হয়। তারপরে আমরা বুঝি না। আমার ভাইরা, গত সপ্তাহে বলেছি যে মাদকের শুরু যেটা, যে আল্লাহ তাআলা তো বুঝাচ্ছেন যে ফাজতানিবু, যে তোমরা এগুলো পরিত্যাগ করে, একেবারে পরিত্যাগ করো। তার মানে হলো মাদক সহ মাদকের দিকে নিয়ে যায় যেই জিনিস ধরলে মাদক খাইতে মনে চায় সেই জিনিসও তুমি বাদ দাও, সেই জিনিসের ব্যবসা করাও বাদ দাও। প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, যুবক ভাইরা, এগুলো ছাড়ো, এগুলোর ব্যবসা ছাড়ো, এগুলো গ্রহণ করা ছাড়ো। তোমাকে ভালোবাসি আমি, ভালোবাসার তাগিদে কথাগুলো বললাম, নইলে তুমি আমার কথা আজকে শুনবা না। তুমি আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তুমি মনে করবা না। একটা সময় ঠিকই মনে আসবে, তখন মনে আসে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে শাস্তি দেবেন, আখিরাতের শাস্তি তো লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তো তোমার জন্য প্রস্তুত থাকবেই থাকবে। মাদক গ্রহণকারীদের অনেক সময় তওবা করার সুযোগ হয় না, তওবার সুযোগ হয় না। মানুষ যখন মাদক গ্রহণ করে অন্যায় করতে করতে দিল মরে যায়। আর এই দিল মরে গেলে তার অন্তরে আর তওবার কথা আসে না। আর এই তওবা বিহীন অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি কুফরের উপরে যদি মারা যায়, চিরস্থায়ী জাহান্নাম। প্রথম কথা হলো যে মাদকাসক্ত অবস্থায় যখন মারা গেল, প্রথম ঘাটিতে তো কবর থেকেই ওর জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। আমার ভাইরা, আজকের আলোচনায় আমরা মাদকের ক্ষতির দিকগুলো আমরা বুঝলাম। অতএব আমি আশা করি যে আজকের পর থেকে কোনো ভাই মাদক তো গ্রহণ করবো নাই, সিগারেটটাও গ্রহণ করবো না। পারবো না ইনশাআল্লাহ?
কি বলেন? সবাই হাত তোলেন। আমরা ইনশাআল্লাহ মাদক গ্রহণ করব না, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।